পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে কারাগারে অমানবিক অবস্থায় বন্দী রয়েছেন। এমন অভিযোগ তুলেছেন তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ। দলটির দাবি, ইমরান খানকে রাখা হয়েছে ডেথ সেলে। সেখানে তাকে টেলিভিশন, সংবাদপত্র কিংবা বই পড়ারও সুযোগ দেওয়া হচ্ছে না। এমনকি তার আইনজীবী ও নিকটাত্মীয়দের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না। এক সংবাদ সম্মেলনে পিটিআই এর কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম জানান, ইমরান খানকে দিনে ২২ ঘণ্টা একা একটি কক্ষে রাখা হচ্ছে, যা এক ধরনের মানসিক নির্যাতন ও মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। তিনি অভিযোগ করেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের সাথে সাক্ষাতের অনুমতি পাওয়া ব্যক্তিরাও তার সঙ্গে দেখা করতে পারছেন না। বিষয়টিকে আদালত অবমাননার শামিল বলে দাবি করেন আকরাম। তিনি আরও জানান, ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও তার বোন আলিমা খানকেও পারিবারিক সাক্ষাৎ থেকে বঞ্চিত রাখা হয়েছে। পিটিআই নেতা প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করে বলেন, আদালতের নির্দেশ অমান্য করা শুধু বিচার ব্যবস্থার প্রতি অসম্মান নয়, বরং পুরো ন্যায় বিচার ব্যবস্থার উপর আঘাত। কারাগারে থাকা দলের অন্যান্য নেতাদের প্রতিও একই রকম অমানবিক আচরণ করা হচ্ছে বলে দাবি করেন আকরাম। তিনি বলেন, শাহ মাহমুদ কুরেশির শারীরিক অবস্থার অবনতি ঘটছে, ডাক্তার ইয়াসমিন রশিদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও ইজাজ চৌধুরীকে এখনও মুক্তি দেওয়া হয়নি। অর্থনৈতিক প্রসঙ্গে শেখ ওয়াকাস আকরাম বলেন, বর্তমান সরকার ১৫ মাসে জ্বালানির দাম ৮২% বাড়িয়েছে। পিটিআই সরকারের সময় যেখানে পেট্রোলের দাম ৫১ টাকা বাড়ানো হয়েছিল, সেখানে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২২০ টাকা লিটারে। তিনি আরও অভিযোগ করেন, ৭,৬৫,০০০ টন চিনি রপ্তানির অনুমোদনের পরও বাজারে চিনি উধাও হয়ে যায় এবং দাম বেড়ে ২০০ টাকা কেজিতে পৌঁছায়। এতে সরকারের বিরুদ্ধে ৯২ বিলিয়ন রুপির দুর্নীতির অভিযোগ আনেন তিনি। এছাড়া পাঞ্জাবের সাম্প্রতিক বন্যায় ১০৩ জনের মৃত্যু ও ২৫০টি ঘরবাড়ি ধ্বংস হওয়ার ঘটনায় সরকারের দুর্বল ভূমিকার সমালোচনা করেন তিনি। বলেন, জনগণ প্রতিবাদ করলে তাদের জেলে নেওয়া হয়, অথচ প্রকৃত দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। শিহাব ইসলাম, এটিএন নিউজ।